আপনার বাস্তুকে সম্পূর্ণভাবে নেগেটিভ এনার্জি থেকে আপনি মুক্ত রাখতে পারেন। সেটা কি উপায়ে আজকে সেটা শিখিয়ে দেব। আর অবশ্যই যারা রেইকি জানেন তারাও ধরুন কোথাও বেড়াতে যাচ্ছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, আপনার বাস্তু আপনার বাড়ি সম্পূর্ণ ফাঁকা, তো সেই ক্ষেত্রে কিন্তু বাড়িতে যাতে কোনো রকম ভাবেই চুরি ডাকাতি না হয় বা কোনো রকম ভাবেই নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ না করে, কারোর খারাপ নজর না পড়ে, তার জন্য আজকে রেইকি উপায়ও বলে দেবো। তো আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। হ্যাঁ, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাক্রেডিটেড মেম্বার, USA। আজকে যে উপায় বলবো সেই উপায়ে যারা রেইকি জানেন তারা করতে পারবেন, যারা রেইকি জানেন না তাদের জন্য কিন্তু আলাদা উপায় অবশ্যই বলে দেবো। যারা রেইকি জানেন তাদের জন্য প্রথমে বলি যে আপনারা যখনই বাড়ি থেকে বেরোচ্ছেন, এবার আপনি রেইকির কাছে প্রার্থনা করবেন। যারা ফার্স্ট ডিগ্রি তারা সিম্বল পাননি, সাধারণত কোথাও কোথাও সিম্বল ফার্স্ট ডিগ্রিতে পাওয়া যায়। আর যখন আপনি সেকেন্ড ডিগ্রি করছেন তখন তো আপনি সিম্বল প্রত্যেকটা পেয়েছেন সেকেন্ড ডিগ্রি অনুযায়ী। এখন এখানে একটা পাওয়ার সিম্বল আছে। এই পাওয়ার সিম্বলটি আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনার বাড়ির প্রধান দরজা বা সদর দরজার সামনে দাঁড়িয়ে বাড়ির দিকে মুখ করে আপনি আগে নিজের দুই হাতে পাওয়ার সিম্বলটিকে 3বার ড্র করুন। তারপর বাড়ির যে মুখ্য দরজা সেখানে 3বার হাত দিয়ে 3বার ড্র করুন, দূর থেকে করলেও হবে। এবার মনে করুন আপনার হাতে একটা দড়ি রয়েছে বা সুতো রয়েছে, ঠিক পুরো বাড়িটাকে আপনি ভিজুয়ালাইজ করুন বা সামনে দাঁড়ান। বাড়িটাকে ঠিক মনে করুন বাড়ির মাথায়, ছাদের মাথা থেকে একদম উপরে একটা দড়ি আপনার হাতে এই নিলেন আর হাত থেকে এরকম ভাবে রাখলেন, বাড়ির মাথা থেকে একদম পুরো ঘরের দরজা থেকে পুরোটা এইভাবে আর একটা দড়ি মাথার শেষ প্রান্তে এটা সেটা হাতের মধ্যে দিয়ে দিলেন। দিয়ে এইভাবে পাওয়ার সিম্বলটাকে আঁকুন, চকুরে 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 3বার, চকুরে 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 3বার পাওয়ার সিম্বলের নাম বলে শক্তিশালী হও, শক্তিশালী হও, শক্তিশালী হও, সুরক্ষিত হও, সুরক্ষিত হও, সুরক্ষিত হও, স্থিতিশীল হও, স্থিতিশীল হও, স্থিতিশীল হও। এবার রেইকির কাছে প্রার্থনা জানান যে থ্যাংক ইউ রেইকি, আমার বাস্তুকে সম্পূর্ণভাবে পজিটিভভাবে সুরক্ষিত রাখার জন্য, সকল রকম বাধা বিঘ্ন নজরদোষ চুরি ডাকাতি থেকে রক্ষা করার জন্য। এটা আপনি যখন বললেন, বলে আপনি নিশ্চিন্তে বাড়ি থেকে অবশ্যই ঘুরতে যেতে পারেন। এটা কিন্তু খুব এফেক্টিভ একটা রেমেডিজ। এর পাশাপাশি যারা রেইকি জানেন না তারা কিন্তু বলবো যে এখানে যে সিম্বলের নাম বললাম এই সিম্বলটা অ্যাপ্লাই করতে পারবেন না রেইকি দীক্ষা বা রেইকি অ্যাটেনমেন্ট ছাড়া, কিন্তু তারা অন্য আরও কিছু উপায় আছে সেটা অবশ্যই করতে পারেন। বাস্তু থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য একটা ছোট উপায় করতে হবে। আপনাকে কি করতে হবে? আপনি অবশ্যই ধূপ ধুনো প্রতিদিন বাড়ির ঘরের প্রধান দরজা হোক, জানলা, অন্যান্য যে দরজাগুলো আছে প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দেখাতে পারেন। সেজ পাতা জ্বালিয়ে তার ধোঁয়া দিতে পারেন। বাড়িতে অবশ্যই সপ্তাহে অন্তত একটা দিন যে ঘর মোছার যে জল তাতে 1 চামচ লবণ দিয়ে দিন। রক সল্ট হলে আরও ভালো হয়, এমনি লবণ দিলেও হবে। লবণ দিয়ে প্রত্যেকটা ঘর ভালোভাবে মুছে নিন। কোনো রকম নেগেটিভ এনার্জি থাকলে তা কিন্তু খুব সহজেই কেটে যাবে। অবশ্যই আরও একটা কাজ করতে পারেন, গোলাপ জল স্প্রে করুন প্রত্যেকটা দরজা জানলায় মাঝে মাঝেই, দেখবেন তাতেও আপনার বাস্তু অনেক বেশি এনার্জাইজ থাকবে। এখন এই যে গোলাপ জল আপনি স্প্রে করছেন, সেই গোলাপ জল স্প্রে করার সময় তাতে আপনি ওম সিম্বলটি 3বার রেখে আপনি ওম মন্ত্রটিকে অন্তত 21 বার বা 108 বার জপ করে নিন হাতের মধ্যে ওই গোলাপ জলের স্প্রে বোতলটিকে ধরে। তারপর আপনি বিশ্ব শক্তির কাছে বা ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন যাতে আপনার বাস্তু থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যায় এবং আপনার বাড়ি সম্পূর্ণ সুরক্ষিত থাকে সকল রকম খারাপ এনার্জি থেকে। আপনি সপ্তাহে 2 দিন 3 দিন বা রোজ আপনি স্প্রে করতে পারেন। আর গায়ত্রী মন্ত্র বাড়িতে চালিয়ে রাখুন প্রতিদিন 1বার করে, অথবা নিজে জপ করুন। 5 মিনিট হোক, 3 মিনিট হোক, 10 মিনিট হোক, তাতেও কিন্তু বাস্তু খুব পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যায়। আপনার বাস্তু থেকে অর্থাৎ বাড়ি থেকে যখন আপনি অন্য কোথাও বেরোতে যাচ্ছেন তখন বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আপনি জাস্ট বাস্তুদেবের উদ্দেশ্যে প্রার্থনা জানান, হে বাস্তুদেব, তোমাকে প্রণাম জানাই, দয়া করে এই বাস্তুকে সুরক্ষিত রাখো সকল রকম নেগেটিভ এনার্জি থেকে, সকল রকম খারাপ লোক থেকে এই বাস্তুকে তুমি রক্ষা করো, তোমার উপরই সব ভরসা, তুমি রক্ষা করো এই বাস্তুকে। এই প্রার্থনা করুন। আপনি অবশ্যই বাস্তুদেবকে প্রণাম জানিয়ে আপনি জাস্ট
এই কথাটি বলে আপনি বাড়ি থেকে নিশ্চিন্তে ঘুরতে যান। দেখুন আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনি খুব ভালোভাবেই ঘুরে ফিরে আসতে পারবেন আপনার বাড়িতে। সবাই খুব ভালো থাকুন। আরও যদি ভালো থাকার ইচ্ছা থাকে আপনার, আর শরীরকে ভালো রাখার ইচ্ছা থাকে, মনকে ভালো রাখার ইচ্ছা থাকে, অন্যদেরকে সুস্থ রাখার ইচ্ছা থাকে, বা কোনো রকম বাধা ব্লকেজ জীবনে আছে, সেটা সম্পর্কগত হতে পারে, প্রফেশনালগত হতে পারে, পড়াশোনার ছেলেমেয়েদের মন বসছে না সেরকম ক্ষেত্রে হতে পারে, কোনো উইশ আছে দীর্ঘদিনের কিছুতেই পূর্ণ হচ্ছে না, যে কোনো ক্ষেত্রে মেন্টাল ইস্যু থাকতে পারে, সব ক্ষেত্রে আপনি রেইকি অ্যাপ্লাই করতে পারেন। রেইকি শিখে উশু রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি অথবা হোলিফ্যাথি রেইকি শিখতে পারেন লামা ফেরা হিলিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, ল অফ অ্যাট্রাকশন, ক্রিস্টাল ডাউজিং কোর্স এবং ট্র্যাডিশনাল করোনা রেইকি, হোলিফ্যাথি করোনা রেইকি ইত্যাদি। আমার কাছে শিখতে হবে এমন নয়, আপনি আমার কাছেও শিখতে পারেন অনলাইন বা অফলাইনে, অথবা আপনার যেখানে মন টানবে, ডিভাইন যেখানে আপনাকে গাইড করবে সেখানেও শিখতে পারেন। যেখানে শিখুন, ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আজ চলিত বন্ধুরা, ধন্যবাদ।